আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন, ভালো থাকেন, সুস্থ থাকেন এই শুভকামনায় রইল। আজকে আমি যে রেসিপিটি নিয়ে আসছি শিং মাছ রান্না। শিং মাছ সে দু পেঁয়াজি। তো প্রথমে আমি তেল দিয়ে দিচ্ছি, তারপরে একটু জিরা ফোড়ন দিয়ে পেঁয়াজ দিয়ে দিলাম, কাঁচামরিচ দিয়ে দিলাম। এটাকে আমি ভালোভাবে একটু নেড়ে নিব। আর যেহেতু পেঁয়াজ দিয়েছি তো একটু ভাজা ভাজা হওয়ার জন্য একটু লবণ দিয়ে দিলাম, যেন পেঁয়াজটা খুব ভালোভাবে ভাজা হয়। আর শিং মাছের দু পেঁয়াজি রান্না করব আমি আজকে। তো এর জন্য আমি চা চামচের 1 চামচ আদা রসুন বাটা দিয়েছি। আপনারা পরিমাণে বেশি হলে আর একটু কম বেশি করে নেবেন। আজকে আমি 250 গ্রাম শিং মাছ রান্না করব। তো আমি এখানে দিয়ে দিলাম হলুদ মরিচের গুঁড়া। হলুদ মরিচের গুঁড়োটাকে ভালোভাবে মিশিয়ে আমি একটু হালকা একটু পানি দিয়ে তারপরে মশলাটাকে একটু কষিয়ে নিচ্ছি, কারণ একটু শুকনো শুকনো হয়ে গেছে। একটু পানি দিলে মশলাটা সুন্দরভাবে কষে আসবে। তো দেখতে পারতেছেন মশলাটাকে আমি সুন্দর করে মিশিয়ে নিলাম। তারপরে এখন আমি দিয়ে দেব টমেটো। আসলে টমেটোটা আমার ফ্রোজেন করা, ফ্রিজে রেখেছিলাম, এই জন্য আমি আইস সহই দিছি। চুলার তাপে এটা দেখেন একদম গলে গিয়েছে। তো দেখতেই পারতেছেন। এখন আমি ভালোভাবে কষিয়ে এর মধ্যে মাছগুলো দিয়ে দিলাম। আসলে মাছটা ঢেলে দেখাতে স্কিপ হয়ে গেছে, তো আপনারা তো বুঝতেই পারতেছেন। এর মধ্যে আমি মাছগুলো দিয়ে দিয়েছি, আর মাছগুলো দিয়ে ভালোভাবে মাছগুলো উল্টে পাল্টে একটু নেড়ে নিচ্ছি। আসলে রান্না সবাই আমরা কম বেশি করতে পারি, তারপরও আমি আমার মতো করে শেয়ার করেছি। তো যদি আপনাদের আমার এই রান্নাটি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন। যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, আর যারা সাবস্ক্রাইব করেননি তারা দয়া করে সাবস্ক্রাইব করবেন। তো দেখতে পারতেছেন আমি ভালোভাবে একদম কষিয়ে নিচ্ছি, কারণ শিং মাছটাকে ভালোভাবে একটু কষিয়ে নিতে হবে, কারণ এর মধ্যে আমি বেশি ঝোল দিব না। তো দেখতে পারতেছেন খুবই অল্প একটু পানি দিয়ে আমি জাস্ট আর 2-3টে বলক তুলে আমি এটাকে নামিয়ে নিব। তো এভাবেই রান্নাটা হয়ে গেল। তো দেখতেই পারতেছেন রান্নাটা কত সুন্দর হয়েছে। তো আমি আস্তে আস্তে রান্নাটাকে শেষ করে ফেলছি, কারণ দেখতেই পারতেছেন ঝোলটা একদম মাখা মাখা হয়ে গিয়েছে। তো আমি আসলে এর মধ্যে আমি 1 চামচ জিরা গুঁড়া দিয়েছিলাম, ওইটা স্কিপ হয়ে গেছে। আসলে আমরা তো আসলে প্রফেশনাল ভিডিও করি না, তো যাই হোক ভুল ভ্রান্তি থাকবেই। আর যেহেতু ইউটিউব করতেছি, মানুষের জীবনে শেখার কোনো শেষ নেই। আস্তে আস্তে আমি ভিডিও করতেছি, আস্তে আস্তে শিখতেছিও একটু একটু করে। তো আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন। তো দেখেন আমার শিং মাছ রান্নাটা হয়ে গিয়েছে, শিং মাছের দু পেঁয়াজু। তো আশা করি এইভাবে আপনারা ট্রাই করবেন, আর এটা গরম ভাতের সাথে খুবই ভালো লাগে। তো সবাই আশা করি এইভাবে ট্রাই করে দেখবেন, ইনশাআল্লাহ ভালো লাগবে। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, এই শুভকামনা রেখে সবার থেকে বিদায় নিলাম। আল্লাহ হাফেজ।